শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত সেটা নিশ্চিত করা না হবে, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব। অন্যথায় আমাদের ভালোবাসা কিভাবে পাগলামিতে পরিণত হয় সেটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমার ভাইদের উপর হামলা চালিয়েছে সেই সকল পুলিশের গাদ্দারদের, সেই সকল পুলিশের আওয়ামী বাহিনী লীগ সন্ত্রাসীদের বের করে বিচারের আওতায় আনতে হবে। যদি আপনারা না পারেন, জুলাইয়ের মতো আমরা আবার দেশের শান্তির কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে দায়িত্ব আমরা হাতে তুলে নেব ইনশাআল্লাহ। এই ইন্টারিম সরকার খুনিদের একটা বাল ছিঁড়তে পারে না, কিন্তু যারা খুনের বিচার চাই তাদেরকে রক্তাক্ত করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্টারিম সরকার যদি ইনকিলাব মঞ্চের দাবি দেওয়া না মেনে নেয়, তাহলে আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চ নাকি নির্বাচন বানচাল করতে চায়। আরে বেটা, ইনকিলাব মঞ্চ যদি ষড়যন্ত্র করতে চাইতো অথবা নির্বাচন বানচাল করতে চাইতো, তাহলে জানাজার দিনে আরেকটি জুলাই ঘটাইতে পারত। এরা হাদিকে নিয়ে রাজনীতি করে ঠিকই, কিন্তু হাদির বিচার চাইতে গেলে বলে যে এখানে নাকি নির্বাচন বানচাল করতে চায়। এগুলো স্পষ্ট মুনাফিকি। এই মুনাফিকদের বাংলাদেশের জনগণ 12 তারিখ ভোটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শরীফ ওসমান বিন হাদি সে হত্যার পর থেকে আজকে আরেকটি শুক্রবার চলে যাচ্ছে, প্রায় 2 মাস চলে যাচ্ছে। সেখানে বিচারের নামে যে প্রহসন হচ্ছে, তার বিরুদ্ধে কথা না বলে তাদের হত্যাকে জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, যাদের কারণে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন, তাদের কথা না বলে আপনারা আপনাদের আখের গোছানোর চিন্তা ভাবনা করছেন। আপনারা যদি সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করেন, যে জুলাইয়ে 2000 ভাই আমার হত্যা হয়েছে, সেই চিন্তা না করেন, এই নির্বাচন করে আপনারা আগামীর বাংলাদেশে টিকে থাকতে পারবেন না।